স্বাক্ষরিত হবে। এটার ব্যাপারে চূড়ান্ত হয়ে গেছে। ওরা ওদের কাছ থেকে আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে। বাংলাদেশ সরকার থেকেও আমরা এটার ব্যাপারে ছাড়পত্র পেয়ে গেছি। দুই পক্ষের ছাড়পত্র হয়ে গেছে। এখন এটা শুধুমাত্র স্বাক্ষরের অপেক্ষা। তো এটা যে কোনো দিন আমরা, ওরাও এখানকার ওমান সরকারও অপেক্ষা করছিল আমাদের একটি নির্বাচিত সরকারের সাথে যারা এই চুক্তিটা করবে। বর্তমানে একটা জিনিস আপনাদেরকে তারপরে বলি, আমাদের কিন্তু ভিসা বন্ধ নেই। আমাদের কিছু ক্যাটাগরিতে ভিসা বন্ধ আছে, স্পেশালি আমাদের যেগুলো হাই স্কিল সেগুলো খোলা আছে। অনলি লো স্কিলে আমাদের ভিসাটা বন্ধ আছে। সো ভিসা খোলাটা কিন্তু আমাদের আছে। ওমানের সঙ্গে যে বাংলাদেশের ভিসা বন্ধ পরিপূর্ণভাবে তা নয়, ভিসা খোলা আছে। তবে সকল ক্যাটাগরির ভিসা খোলা ছিল না। তো সেই ভিসাটা খুলে যাবে ইনশাল্লাহ। এই আমাদের ভিসাটা খুলে যাবে। আমার সঙ্গে খুব তাড়াতাড়ি এখানকার মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি শ্রম মন্ত্রণালয়, ওনার সঙ্গে একটি মিটিং আছে। এই মিটিংটা সম্পন্ন হলে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে দিনক্ষণ হয়তো বলতে পারবো। তবে আমি যতটুকু জানতে পেরেছি যে খুব শীঘ্রই, হয়তো সংখ্যা বলাটা আমার ঠিক হবে না হয়তো, বাট খুব শীঘ্রই আমাদের এই ভিসা খুলে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদেরকে আরেকটা ভালো খবর দিতে চাই, সেটা হচ্ছে যে ওদের সঙ্গে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি হতে যাচ্ছে। এই আমাদের যে শ্রমিক এক্সচেঞ্জ যেটা হয়, আমাদের যে লেবার এক্সচেঞ্জ, সেটা নিয়ে একটা এমইউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে। এটার ব্যাপারে চূড়ান্ত হয়ে গেছে। ওরা ওদের কাছ থেকে আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে। বাংলাদেশ সরকার থেকেও আমরা এটার ব্যাপারে ছাড়পত্র পেয়ে গেছি। দুই পক্ষের ছাড়পত্র হয়ে গেছে। এখন এটা শুধুমাত্র স্বাক্ষরের অপেক্ষা। তো এটা যে কোনো দিন আমরা, ওরাও এখানকার ওমান সরকারও অপেক্ষা করছিল আমাদের একটি নির্বাচিত সরকারের সাথে যারা এই চুক্তিটা করতে চেয়েছিল। এবং আমরা সম্পূর্ণ হলে সুবিধাজনক তারিখে খুব শীঘ্রই এই চুক্তি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখানে কিন্তু মাননীয় রাষ্ট্রদূত সকল বিষয় কিন্তু এক্সপ্লেইন করেছে। তিনি কি কি বিষয়ে উল্লেখ করেছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, দুই পক্ষের ছাড়পত্র অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট স্বাক্ষরের অপেক্ষা। এখন শুধুমাত্র স্বাক্ষরটা হয়ে গেলে কিন্তু অফিসিয়াল একটা আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এই ওমানে মূলত আপনার হচ্ছে শুধুমাত্র লো ক্যাটাগরির, লেবার ক্যাটাগরির ভিসাটাই কিন্তু বন্ধ ছিল। যারা হাই প্রফেশন বা দেখা যাচ্ছে যে যারা স্কিল্ড আছেন কর্মী, তারা কিন্তু যেতে পারছেন। তাদের জন্য সুযোগ এখনও কিন্তু থাকছে, তাদের জন্য ভিসা কিন্তু ওপেন আছে এখন। ঠিক আছে, এবং বর্তমানে একটা মিটিং তারা করবেন এবং একটা বৈঠক হবেন। সেখানে কিন্তু শীঘ্রই দ্বিপাক্ষিক একটা চুক্তির ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে দ্বিপাক্ষিক একটা চুক্তি হতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং একটা মিটিং হবে, সেখানে কিন্তু বিস্তারিত বিষয়গুলো এক্সপ্লেন করা হবে, কী পরিমাণ কর্মী তারা নেবে বা কোন কোন সেক্টরে তারা কর্মীগুলো নেবে। ঠিক আছে, এবং বাংলাদেশ থেকে কবে নাগাদ কর্মীগুলো নিতে পারে সে ব্যাপারে কিন্তু অফিসিয়াল আপডেট বা তথ্য তারা কিন্তু দিবে। তো এই ব্যাপারটা আসলে আমাদের দেখতে হলে একটু অপেক্ষা, একটু ধৈর্য কিন্তু আমাদেরকে ধরতে হবে। তাছাড়া কিন্তু আমরা কখনোই দেখা যাচ্ছে যে এই ওমান দেশটিতে যেতে পারবো না। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি ব্যাপারগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।